আগে পুলিশি তদন্তে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছিল। এবার এমন একটি বিষয় সেখানে সামনে আসছে এবং যা হয়তো অনেকগুলো প্রশ্নের উত্তর সামনে এনে দেবে। কারণ সরকারি হাসপাতালের চাদরেই কি ল কলেজে গণধর্ষণ হয়েছিল, এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন বলছি? কারণ কসবা ল কলেজে গার্ড রুম থেকে উদ্ধার হয়েছে চাদর, আর এই চাদর যেটা সরকারি হাসপাতালের জন্য বরাদ্দ করা হয় সেটা এই ল কলেজে এলো কিভাবে? সবচেয়ে বড় প্রশ্ন। এর আগে কিন্তু আমরা বারবার প্রশ্ন করেছিলাম যে অভিযোগ দায়ের হওয়ার পরও কলেজ কর্তৃপক্ষ কেন চুপ ছিল, কেন সেদিন এত রাত পর্যন্ত কলেজ খোলা ছিল, কেন এবং কিভাবে পড়ুয়ারা এবং সবচেয়ে বড় কথা যারা পাস আউট করেছে তারা এত রাত পর্যন্ত সেই কলেজে ছিল, যে উত্তর এখনো পর্যন্ত দিতে পারেনি কলেজ কর্তৃপক্ষ। এবং একই সঙ্গে কিন্তু সার্ভিস সাকসেস ফোরামের অভিযোগও সামনে এসেছিল, যেখানে পরিষ্কার বলা হয়েছিল যে স্বাস্থ্য দপ্তরের ঢিলেঢালা মনোভাব এবং গাফিলতি সমস্ত ঘটনার জন্য দায়ী। যেখানে কিন্তু যে রিপোর্ট পরীক্ষাগুলোর পরে সামনে আসে সেখানে একেবারে কিন্তু ঢিলেঢালা মনোভাব সামনে এসেছিল। আর এবারে এই চাদর পাওয়া যাচ্ছে, এই সম্পর্কে আমরা জানবো এবং একেবারে সেই ব্রেকিং নিউজ আপনাদেরকে জানাবো, যা জানাবে আমাদের সঙ্গে রয়েছে সৈকত সরাসরি। সৈকত, এই যে চাদর মিলল, যা অনেকগুলো প্রশ্নের উত্তর হয়তো সামনে এনে দেবে, তোমার কাছ থেকে আমি বিস্তারিত জানতে চাইবো। একদমই অনেকগুলো প্রশ্নের উত্তরে অনেকগুলো প্রশ্নকে সামনে এনে দেবে, কিন্তু ব্রেকিং যেটা রিপাবলিক বাংলায় সুপার এক্সক্লুসিভ ব্রেকিং আমরা দেখাচ্ছি। এই যেখানে কসবা কাণ্ডে অর্থাৎ কসবা ল কলেজের যে গার্ড রুমে নির্যাতিতাকে ধর্ষণ করা হয়েছে, সেই গার্ড রুমে মিলেছে সরকারি হাসপাতালের জন্য বরাদ্দ চাদর। একেবারে সরকারি হসপিটালে, আমি এক নির্দিষ্ট করে বলছি, সরকারি হসপিটালে শনিবার করে প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা সরকারি মেডিকেল কলেজ এবং হসপিটালে শনিবার করে পেশেন্টদের জন্য যে চাদর বরাদ্দ হয় ঠিক সেই ধরনের চাদর মিলেছে গার্ড রুম থেকে, এবং সেই চাদরে রক্তের দাগ পাওয়া গেছে। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, এই চাদর ইতিমধ্যেই পুলিশ এবং ফরেন্সিক টিম বাজেয়াপ্ত করেছে, সিজ করেছে, তারা পরীক্ষা করে দেখবে। কিন্তু চাঞ্চল্যকর ইনফরমেশন রিপাবলিক বাংলায় সুপার এক্সক্লুসিভ ব্রেকিং। কসবা কাণ্ডে যে রুমে অর্থাৎ গার্ড রুমে নির্যাতিতার ওপর ভয়ঙ্কর অত্যাচার হয়েছে, সেই সময় সেই যে গার্ড রুম থেকে সরকারি হসপিটালের জন্য বরাদ্দ হলুদ রঙের, হালকা হলুদ রঙের চাদর, তার ওপর নীল স্ট্রাইপে লেখা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হসপিটাল সাপ্লাই। অর্থাৎ সরকারি হসপিটালের সরকারি মেডিকেল কলেজের জন্য বরাদ্দ যে চাদর, সেই চাদর মনোজিতের কাছে এসেছে। এবং সূত্র মারফত আরও জানা যাচ্ছে যে এই যে গার্ডরুম, সেই গার্ডরুমে কাগজের বিভিন্ন সামগ্রী নিয়ে যাওয়ার জন্য কাগজের যে বড় বড় কার্টন হয়, সেই কার্টনগুলো মেঝে পেতে একটা সুন্দর বিছানা টাইপ করা ছিল, এবং সেই বিছানার ওপরে এই সরকারি হসপিটালের জন্য বরাদ্দ হলুদ রঙের চাদর, যাতে নীল লম্বা স্ট্রাইপে লেখা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হসপিটাল সাপ্লাই। নির্দিষ্ট করে বলছি, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হসপিটাল সাপ্লাই এই লেখা চাদর উদ্ধার হয়েছে। সেই চাদরে বেশ কিছু ব্লাড স্টেন পাওয়া গেছে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, এই মনোজিৎ মিশ্রের কাছে এই চাদর এলো কি করে? কারণ যেটা জানা যাচ্ছে, এই চাদর প্রত্যেকটি রাজ্যের সরকারি মেডিকেল কলেজ হসপিটালে শনিবার করে ইউজ হয় পেশেন্টদের জন্য। মূলত আইটিইউ, সিসিইউ এবং কেবিন টাইপের যে রুম থাকে যেখানে পেশেন্টরা থাকেন, সেই পেশেন্টদের জন্য ইউজ করা হয় এই সরকারি চাদর। এই হলুদ রঙের, হালকা হলুদ রঙের এবং তার উপর নীল স্ট্রাইপে লেখা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হসপিটাল সাপ্লাই। এটা সরকারি চাদর, অর্থাৎ সরকারি হসপিটালের জন্য বরাদ্দ। এবং এই চাদরগুলির অ্যাক্সেস, এই জিনিসগুলির অ্যাক্সেস যেটা জানা যাচ্ছে, হসপিটালের যে গ্রুপ ডি স্টাফ তাদের থাকে, হসপিটালের ওয়ার্ডের যে সিস্টার তাদের থাকে। এই সরকারি চাদরগুলি পেশেন্টদেরকে দেওয়ার জন্য, অর্থাৎ সরকারি হসপিটালের যে গ্রুপ ডি স্টাফ থাকেন বা ওয়ার্ডের যে সিস্টার থাকেন, তারা নিজে হাতে মূলত আইটিইউ, সিসিইউ
বা কেবিন জাতীয় যে ওয়ার্ডগুলো থাকে, সেই হসপিটাল রুমগুলো থাকে, সেখানে যারা ভর্তি থাকেন সেখানে তাদেরকে দেন। অর্থাৎ এর পেছনে এই মনোজিৎ মিশ্র এই যে বিভিন্ন ধরনের কুকীর্তি করেছে এবং বলতে গেলে শাসক দলের বিভিন্ন নেতা মন্ত্রী তাদের হাত মাথায় রয়েছে এই বলে জানা গেছে, অন্তত ছবি সামনে এসেছে। তাহলে কি শাসক দল প্রভাবেই, শাসক দলের সঙ্গে সংযোগ রেখেই সরকারি হসপিটালের চাদর সে পেয়েছিল? এক্ষেত্রে কোন হসপিটালে যে খবর রিপাবলিক বাংলা ব্রেক করলো, কিন্তু সাধারণ মানুষের মনের মধ্যে সেই প্রশ্নগুলো যাচ্ছে, যে প্রশ্নগুলো আমরা তুলছি, যে আইন কলেজে সরকারি হাসপাতালের চাদর এলো কিভাবে, এবং সেই চাদরে কিন্তু একবারে সমস্ত প্রমাণ রয়েছে এটা সরকারি হাসপাতালেই ব্যবহার করা হয়। এবং খুব সুন্দর করে তুমি যেভাবে বললে যে আইটিইউ, সিসি এবং কেবিন জাতীয় রুমে ব্যবহার করা হয়ে গেল। তুমি থাকো আমাদের সঙ্গে। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন চিকিৎসক রঞ্জন ভট্টাচার্য। স্বাগত আপনাকে রিপাবলিক বাংলায়। আমরা যে খবর এই মুহূর্তে ব্রেক করলাম, যে যেখানে জানা যাচ্ছে যে কসবা ল কলেজে গার্ডরুম থেকে চাদর উদ্ধার হয়েছে এবং যে চাদর কিন্তু সরকারি হাসপাতালের ক্ষেত্রে বরাদ্দ হয়। আমার প্রথমে আপনার কাছে একটাই প্রশ্ন, আইন কলেজে সরকারি হাসপাতালের চাদর এলো কিভাবে? দেখুন, সরকারি চাদর গণতন্ত্রের আদর আর তৈরি হচ্ছে এরকম এক একটা মনোজিৎ মিশ্রের মতো বাদর। প্রত্যেকটা দিনে এক একটা আমাদের ড্রেস কোডের মতো চাদরের কোডও চেঞ্জ হয়, কিন্তু যেভাবে চাদরের রং বদলাচ্ছে, একবার হলুদ একবার সবুজ, আমরা এক্ষেত্রে 9ই আগস্টের ক্ষেত্রেও দেখেছি, অভয়াকাণ্ডের সময়ও এই চাদরের রং বদলাবদলি হয়েছিল। তো সেই হলদে সবুজ ওরাং ওটাঙের মতো এই রঙের বদলের খেলায় দেখতে পাচ্ছি সরকারি চাদর, সেটা বেহাতে পরিচালন সমিতির প্রভাবশালী লোকদের মাধ্যমে এই ল কলেজে যে আটাল ললেসনেস কসবা ল কলেজ, আমরা তা দেখতে পেয়েছি এই 25শে জুনের ঘটনার মাধ্যমে। এবং এক্ষেত্রে বোঝা যাচ্ছে হায়ারার্কি তৈরি হয়েছে এই সিস্টেমের মধ্য দিয়ে। কিন্তু আমরা যদি মনস্তাত্ত্বিক দিক থেকে আসি, তাহলে এই দিকটা বলবো যে এই ঘটনাটার যে মনোজিৎ ঘটিয়েছে, সেক্ষেত্রে যে একটা অদ্ভুত রকম একটা বিকৃতি দেখতে পাচ্ছি, সেই সামাজিক চ্যুতি, যেটা হয়তো তার মূল্যবোধের অবক্ষয়, যেটা অপোজিশনাল ডিফারেন্ট ডিসঅর্ডার থেকে কন্ডাক্ট ডিসঅর্ডার হয়ে একটা অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডারের দিকে যে ট্র্যাজেক্টরি বা সাইকোপ্যাথ, সেটাকে আমরা ইতিমধ্যে বেশ কিছু সিনেমায় দেখেছি। আমরা চাল শোভরাজের ঘটনা জানি, সেই স্টোনম্যানের ঘটনা জানি, বা আমরা 22শে শ্রাবণ সিনেমাতেও দেখেছি যে কিভাবে একটা মনস্তাত্ত্বিক আঙ্গিকে এবং সেক্সুয়াল প্লেজার প্যারাফিলিয়া, যেক্ষেত্রে আঙ্গিকে উঠে আসে স্যাডিজম, স্যাডোম্যাসিজম। স্যাডিজমে হচ্ছে অন্যকে আঘাত দিয়ে, বারবার উপর্যুপরি আঘাত দিয়ে সেক্সুয়াল প্লেজারটাকে গেইন করা। এবং এই স্যাডিজমটা সাধারণত আমরা 4 প্রকার দেখেছি। একটাকে বলা হয় স্পাইনলেস স্যাডিজম, দ্বিতীয়টাকে বলা হয় এনফোর্সিং, তৃতীয়টাকে বলা হয় এক্সপ্লোসিভ, এবং লাস্টে টাইরানিক। এক্ষেত্রে মনোজিৎ এবং আরো দুজন মিলে তারা যেভাবে ভিডিওগ্রাফি করেছে এবং পরপর ঘটনাটাকে দেখিয়ে তাকে ব্ল্যাকমেল করিয়েছে এবং সেই তরুণীকে ভয় দেখিয়েছে, তার সাথেও সেই তরুণী যখন শ্বাসকষ্ট হচ্ছিল তার বিন্দুমাত্র বিচার পর্যন্ত করেনি। তাই প্রত্যেকটা গভীরভাবে একটা দীর্ঘদিন ধরে এই রাজনৈতিক ছত্রছায় মদতপুষ্ট হয়ে তৈরি করা হয়েছে এই দানবটিকে। এই দানবগুলো এখন সমাজে দাপিয়ে বেড়াচ্ছে এবং একের পর এক যৌন নির্যাতন থেকে যৌন বিচ্যুতি ঘটিয়ে এরকম নৃশংস কাণ্ড ঘটাচ্ছে এবং সমাজ মাধ্যমে প্রত্যেকটা দিনে আমরা দেখছি। আটাল ললেসনেস, দৃষ্টান্তমূলক শাস্তি যদি হয়, তাহলে এই সঞ্জয় রায় থেকে মনোজিৎ মিশ্র, এদের সমূলে উৎপাটিত করা সম্ভব। মানে রঞ্জনবাবু, এই যে চাদর যে উদ্ধার হলো, যেটা সরকারি হাসপাতালের জন্য বরাদ্দ হয়, সেটা তো কোনো মন্ত্র বলে বা জাদু বলে বা নিচে পায়ে হেঁটে এটা আসেনি, সেক্ষেত্রে আনা হয়েছিল। তো তাহলে আপনি যেভাবে বলছেন বা যে খবর রিপাবলিক বাংলা ব্রেক করলো, সেক্ষেত্রে একটা ব্যাপার একেবারে পরিষ্কার হচ্ছে কি, জানতে চাইবো আপনার কাছে, যে এই স্বাস্থ্য দপ্তরে কোনো প্রভাবশালী জড়িত কি তাহলে ল কলেজে ফিট সিন্ডিকেটের সঙ্গে? কি বলবেন? দেখুন, ডেড বডি থেকে ইনস্ট্রুমেন্ট চলে যাচ্ছে, চাদর তো একটা সামান্য জিনিস। চাদরগুলো একটা লুক্রেটিভ, মানে এই চাদরের হিসেব তো অনেকেই থাকে না, বিশেষ করে গ্রুপ ডি বা অধস্তন কর্মচারীরা, তারা কেউ কেউ হয়তো সেটাকে বেহাত করেন। কিন্তু একটা হোস্টেলে যখন চলে যাচ্ছে সেই চাদর, উদ্বৃত্ত চাদরগুলো যখন আসছে, তখন নিশ্চয়ই দলতন্ত্রের মাথা থেকে কেউ সেটা কায়েম করছে। এবং তার সাথে যারা এই ক্ষেত্রে প্রত্যেকে জড়িত আছে, সে হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট, এমএসবিপি অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট থেকে হোস্টেল সুপারিনটেন্ডেন্ট অফ দ্য কনসার্ন কসবা ল কলেজ, এরা কেউ তা এড়াতে পারে না। কিন্তু করছে তো এই ছাত্র নেতারা, ঊর্ধ্বস্তন কর্তৃপক্ষরা হয়তো জানতেও পারছেন না, কিন্তু এইভাবে চাদর বেহাত হয়ে যাচ্ছে। এবং সন্ধ্যের পরে যেখানে কোনো পরিদর্শন হয় না,
আমরা ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনের ইউজিসি রুল জানি যে গ্রিভেন্স রিড্রেসাল সেল থেকে অ্যান্টি র্যাগিং কমিটি, ইভেন একটা বিশাখা কমিটি বলে কমিটি আছে যেখানে জেন্ডার হ্যারাসমেন্ট কমিটি তৈরি করা হয়। আদৌ কি এইসব কলেজ হয়েছে? এখন জোর করে বন্ধ করে দিয়ে তো শাক দিয়ে মাছ ঢাকা যাবে না। তাই আজকের দিনে মনোজিৎ মিশ্র তার 2019 সালের 21 সালের 23 সালের যে ক্রিমিনাল রেকর্ড এবং সে অস্ত্র, তাহলে কি আমরা বলতে পারি ডক্টর রঞ্জন, আপনাকে বলতে পারি কি যে আরজি কলেজ সিন্ডিকেটের মাথা এবং ল কলেজের সিন্ডিকেটের মাথা একই গ্যাংয়ের, অন্তত প্রমাণগুলো এবং যে বিষয়গুলি সামনে আসছে তার প্রেক্ষিতে? মাথা এক কিনা বলতে পারি না, কিন্তু মাথার প্রকারটা একই রকমই। মাথার অবয়বটা বদলাতে পারে, মুখমণ্ডলটা বদলাতে পারে, কিন্তু তার যে মুখের যে প্রতিচ্ছবি সেটা কিন্তু একই থাকে। কারণ যে সমস্ত লোকরা তৈরি হয় ফ্র্যাঙ্কেনস্টাইনরা একদিনে তৈরি হয় না। প্রভূত ক্ষমতা, দম্ভ এবং তার সাথে তার আধিপত্য বিস্তার এবং রাজনৈতিক এবং পুলিশি আইনি মদতে এরা তৈরি হয় এবং পুলিশ সদর্থক ব্যবস্থা নিতে পারে না। পুলিশ অতি তৎপর হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে এবং অনেক সময় দেখা যায় তারা নিষ্ক্রিয় হয়ে যায়। আমরা দেখতে পেয়েছি বীরভূমের পুলিশ কিরকম নিষ্ক্রিয় হয়েছিল। তাই আজকের দিনে এই জাতীয় যে জিনিসগুলো ঘটছে তা একদিনে নয়, সামাজিক অবক্ষয় এবং দলতন্ত্রের প্রভাব না সরালে এই জাতীয় ঘটনাগুলো আরো উত্তরোত্তর ঘটবে। ধন্যবাদ আপনাকে। সেটা পুরোটাই সময় সাপেক্ষ, অবশ্যই সময় পুরোটাই বলে দেবে এক এক করে যেভাবে প্রমাণগুলো সামনে আসছে এবং সেই ব্রেকিং নিউজগুলো দেখাচ্ছে রিপাবলিক বাংলা। যে খবরের দিকে এই মুহূর্তে আমরা নজর রাখছিলাম, সরকারি হাসপাতালে চাদরে কি ল কলেজে গণধর্ষণ হয়েছে, কারণ কসবার ল কলেজে গার্ড রুম থেকে উদ্ধার হয়েছে সেই চাদর। মূলত সরকারি হাসপাতালের জন্য বরাদ্দ থাকে এই চাদর।